আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। আমি সবসময় ভিডিওটা সকাল থেকেই শুরু করার চেষ্টা করি। সন্ধ্যার পরে আর ভিডিও অন করার সময় হয় না আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়সী লাইফস্টাইল থেকে আমি প্রিয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এরপরে যে সকালে নাস্তা বানিয়ে রেখে বিছানাটাকে গুছিয়ে নিলাম। এরপরে এই যে নাস্তা নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। আজকে সকালের নাস্তায় থাকছে দুধ চা আর পরোটা। অন্য নাস্তার চাইতে এই নাস্তাটাই বেশি পছন্দ আমার আর আমার ছেলের। এরপরে এই যে নাস্তা খেয়ে চলে আসলাম কাপড় ধুয়ে রোদ দিতে। যেই দিন কাপড় ধোয়া থাকে ওই দিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করি, যেন টাইম মতো কাপড়গুলো ধুয়ে রোদ দিতে পারি। কেননা সময়ের সাথে কাপড় ধোয়া থেকে শুরু করে রান্নার কাজটাও শেষ করতে হয়। তো আজকে আমি মুরগি রান্না করব, সাথে বেগুন ভাজা আর ডাল। আমি 4-5 দিন পর একদিন পেঁয়াজ কাটি, এরকম বক্স ভরে নেই যেন প্রতিদিন পেঁয়াজ কাটতে না হয়। বুদ্ধি করে কাজ করলে সময়টাও বাঁচানো যায়, সাথে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে এরপরে আমি বেগুনগুলোকে ভাজার জন্য মশলা মাখিয়ে নিচ্ছি। কিছুদিন যাবৎ খবরে দেখছি বাইরের দেশগুলোতে ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, অনেক মানুষও মারা গিয়েছে। এখনও ধ্বংসস্তূপের ভেতর থেকে অনেক মানুষ বের করা হচ্ছে, জীবিত অথবা মৃত। আমরা এই বাড়িঘর নিয়ে কত অহংকার করি, তাই না? অথচ আল্লাহ চাইলেই কি না পারেন, মুহূর্তের মধ্যেই বড় বড় দালান ভেঙে পড়েছে। এইসব ইট পাথরে গড়া বাড়িঘর আল্লাহর কাছে কিছুই না। আল্লাহর একটা ইশারাই যথেষ্ট সব কিছু শেষ হয়ে যাওয়ার জন্য। যে যেখানে থাকি না কেন সবাই সবার জন্য মন থেকে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ যেন কোনো মায়ের সামনে সন্তানের এমন কঠিন মৃত্যু না দেন। একমাত্র তিনি আমাদের ভরসা, তিনি সব কিছু রক্ষা করতে পারেন। দেখতে দেখতে আমার ডাল রান্না করা শেষ। এখন আমি বেগুনটাকে ভেজে নিব, সাথে মুরগিটাকেও ভেজে নিব। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এরপরে আমি মুরগিটাকে মশলা মাখিয়ে সাথে একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ ম্যারিনেট করে। এরপরে আমি ভাজার সময় আর একটু আদা রসুন মাখিয়ে নিব। রান্নার আগে কিছুক্ষণ মশলা মাখিয়ে রেখে দিলে মশলাটা ভালোভাবে মাংসের ভেতরে ঢুকে যেতে পারে। এরপরে আমি মুরগিটাকে ভালোভাবে ভেজে নিলাম, আর এর সাথে আর এক চুলায় মশলা কষিয়ে মাংসটা বসিয়ে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।